আগামী মাঘ মাসের 20 তারিখে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর আগে কি কুল খাওয়া যায়? জোরে বলুন, খাওয়া যায়? আচ্ছা, আপনার বাচ্চা যদি কুল খেতে যায়, আপনি খেতে দেবেন? হ্যাঁ না না? জোরে বলুন। এবার প্রশ্ন করি, কেন খেতে দেবেন না? মন দিয়ে শুনবেন, আপনার বাচ্চাকে কালকে বলতে পারবেন, আপনি বলতে পারবেন ছেলেকে কেন কুল খেতে নাই। শুনে নিন সবাই একবার মন দিয়ে। বলছে ব্যাসদেব একটি নদীর তীরে ধ্যান করছিল। কেন না? ব্রহ্মসূত্র বলে একটা গ্রন্থ রচনা করবে বলে। জোরে শুনবেন মায়েরা। ব্যাসদেব ধ্যান করছিলেন। তিনি মা সরস্বতীকে প্রার্থনা করে বললেন, মা, একটা কুল গাছের বীজ পুঁতে দিলাম মাটিতে, এই বীজ থেকে গাছ হবে, গাছ হবার পর এর থেকে ফুল হবে, ফল হবে, তারপর ওই পাকা কুলটা যখন আমার মাথায় পড়বে পেকে, সেই দিন আমার সাধনায় সিদ্ধি লাভ হবে। হলো তাই। কে বসেছিল ধ্যানে? জোরে বলুন। ব্যাসদেব। জোরে বলুন, কে বলুন? কি বললাম? ব্যাসদেব। ব্যাসদেব বসে আছে। এবার যখন ব্যাসদেব বসে আছে, মায়েরা তাকান, তখন কুল গাছটা হলো, ফুল ধরলো, পাকা কুলটা মাথায় পড়লো। সেদিন তিনি চিন্তা করলেন, আজকে আমার সাধনায় সিদ্ধি লাভ হলো। সেই দিনটা ছিল বসন্ত পঞ্চমীর দিন। মায়েরা, সরস্বতী পুজো কোন দিন হয়? বসন্ত পঞ্চমীর দিন। দেখবেন বাচ্চা মেয়েরা বা কলেজে পড়া মেয়েরা যত না সাদা শাড়ি পরে, ওই দিন দেখবেন হলুদ শাড়ি বেশি পরে। ছেড়ে বলুন হ্যাঁ না? হলুদ শাড়িটা পরার কারণ কি? বসন্ত পঞ্চমী, মানে বাসন্তী রঙের সঙ্গে হলুদের মিল আছে। বাসন্তী রঙের শাড়ি পরে বসন্ত পঞ্চমী বলি। জেনে নিন। ধ্যান হয়ে গেল, কুলটা পাকা পড়ে গেল। এইবার দেখুন, এখান থেকে একটা শিক্ষা আছে। আমাদের বাচ্চাদেরকে বলি যে যতদিন না সরস্বতী পুজো হয়, ততদিন তোরা কেউ কুল খাবি না। কেন? মা সরস্বতীর কৃপা পাবি না। পড়াশুনো মানে সাধনা। পড়াশোনা মানে সাধনা। এদিকে পড়াশোনা মানে কি মায়েরা? সাধনা। সাধনা। তো দেখুন, এখন আপনার বাচ্চা ছেলেটা রাস্তায় খেলা করছে, আপনি বাড়িতে বসে আছেন, ধরুন একটা কুল গাছের নিচে সে খেলা করছে, মা সরস্বতী পাপ দিয়ে দেবে। এর থেকে কি শিক্ষা পেলেন? বাচ্চাগুলো সংযমী শিক্ষা পেল। সংযম মানে কি? ধৈর্য। ধৈর্যের শিক্ষা। দেখবেন এই পৃথিবীতে, আমি আগেই বললাম, ধৈর্য যে ছেলের আছে, সে ছেলে একবার 100% ভালো রেজাল্ট করবে। একবারে। তাহলে কুল কেন খায় না আপনারা বুঝতে পারলেন? বাচ্চা ধৈর্য আর সংযমের পরীক্ষা দেওয়ার জন্য। 2, আপনাদের ত্রিপুরাতে ভালো করে বলবেন, কালী মন্দির আছে। জোরে বলুন হ্যাঁ না? জোরে বলুন হ্যাঁ না? আচ্ছা, দুর্গা মন্দির আছে। জোরে বলবেন আছে। আচ্ছা, আপনাদের ত্রিপুরাতে লক্ষ্মী মন্দির আছে। জোরে বলুন আছে। আচ্ছা, সরস্বতী মন্দির আছে। জোরে বলুন না। বাড়ি বাড়ি সরস্বতী পূজা হয়, কিন্তু প্যান্ডেল করে হয়, মন্দির নেই কেন? এইদিকে 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 ভালো আলোচনা শুনবেন, ভালো আলোচনা। কি মন্দির নেই কেন? মা সরস্বতীর আরেক নাম বাক দেবী। বাক 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 মানে কি? শব্দ। শব্দের দেবী মা সরস্বতী। তিনি কোথা থেকে বের হন? জোরে বলুন, কোথা থেকে হয়? আমাদের মুখ থেকে বের হয়। এই জন্য মা সরস্বতীর আসল মন্দির কোনটা বলুন তো? আমাদের মুখ। বাক 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 দেবী। আপনারা বলবেন কোথায় পেলেন? আলোচনা কার? ইউটিউব সার্চ করবেন, বিভিন্ন জায়গায় দেখবেন। নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয়, অনেক বয়স্ক, তিনি একদিন খুব সুন্দর ব্যাখ্যা করছিলেন। একজন ব্যক্তিত্ব আছে ওনার, উনি ব্যাখ্যা করছিলেন, আমি শুনছিলাম, সুন্দর করে বলছিলেন বাক 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 মানে শব্দ দেবী। শব্দের দেবীর জায়গা কোথায়? এইটা। আচ্ছা মায়েরা, আমার ভাইয়েরা এখানে কীর্তন শুনছে, বাচ্চারা শুনছে, সবাইকে বলে রাখি, আপনারা মন্দিরে পুষ্পাঞ্জলি দেন না? জোরে জোরে বলুন হ্যাঁ না? বাচ্চারা দেয় না? কি বলে? সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এইবার দেখুন, 100টা ছেলে পুষ্পাঞ্জলি দিচ্ছে, ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র বলাচ্ছে, এই ছেলেগুলো বুঝতেই পারছে না, ফুল ছুটছে তো ওরাও ফুল, কিন্তু বুঝতে পারছে? জোরে বলুন। ও তো বুঝতে পারছে না মাকে কি বললাম কিনা, খালি ফুলটা দিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, আপনাকে কি সংস্কৃত ভাষায় সবসময় বলতে হবে? তা নয়। যদি বুঝতে পারেন তাহলে বলবেন, যদি না বুঝতে পারেন তবে নিজের ভাষাতেই বলবেন। কেন বলুন তো? রামকৃষ্ণদেব মাকে বলেছিল মা খা, ও কি হিন্দি ভাষায় বলেছিল? জোরে বলুন। না ইংরেজি ভাষায় বলেছিল, না সংস্কৃত ভাষায় বলেছিল, ও তো প্রাঞ্জল ভাষায় বলেছিল মা খা, মা খা, তুই না খেলে খাবো না, খা। মা খেয়েছিল। কেন খেয়েছিল? ডাকার মতো ডেকেছে।
এইবার একটা শিক্ষা আছে, সরস্বতীর বাহন কি? রাজহাঁস। আচ্ছা মায়েরা, সরস্বতীর সামনে যে হাঁসটা আছে ওটা কি রঙের আছে? কালো। কালো রঙের? ও সাদা। আচ্ছা একটু জোরে বলুন, কি রঙের? যে ঘুমাচ্ছে উনি বলুন, কি বলছেন? উনি কালো বলছেন। যে ঘুমাচ্ছে সে ভাবছি বেটা আমার দিকেও তাকাচ্ছে, কাউকে বলবো, সবার দিকে তাকাবো। তাকার মায়েরা, রাজহাঁসটা কি শিক্ষা দিচ্ছে? হাঁস জলেও থাকে, হাঁস পাহাড়েও থাকে। জোরে বলুন হ্যাঁ না? হাঁস আবার উঠতেও পারে নাকি? হাঁস যেমন উঠতেও পারে, জলেও থাকে, পাহাড়েও থাকে। এখানে হাঁসকে দিয়ে হাঁস শিক্ষা দিচ্ছে বাহন হয়ে। যারা জ্ঞানী মানুষ হয় তারা সুসময়কেও মানিয়ে নেয়, অসময়কেও মানিয়ে নেয়। না কি বলছেন? সুবিধাটাকেও মানিয়ে নেয়, অসুবিধাটাকেও মানিয়ে নেয়। আজকে দেখুন যারা জ্ঞানী মানুষ এখানে কীর্তন শুনছে, যে বাবারা, যে ভাইয়েরা, যে দাদারা বসতে পারে নাই ওরা দাঁড়িয়ে আছে, তার মানে কি আমরা বসতে পাই নাই কিন্তু মানিয়ে নিয়েছি। কেন নাই বা বসতে পেলাম? শুনতে তো পেলাম। এই যে মানিয়ে নেওয়ার ক্ষমতা, এইটা হচ্ছে জ্ঞান। যারা জ্ঞানী মানুষ হয় তারা সব সময়কে, সব জায়গাকে মানিয়ে নিতে পারে। আমার গুরুদেব বলেছিল, যে কোনো জায়গায় কীর্তন করতে যাবি ওটাকে নিজের ঘর মনে করবি, তাহলে মানাতে পারবি। আর যদি বলিস আমেরিকা কীর্তন, বাবা রে আমেরিকা চলে এলাম না, ওটাকে ঘর মনে করবি, তবে তোর কীর্তন করা সার্থক হবে। সব জায়গাকে নিজের জায়গা মনে করবি, পরের জায়গা নয়, তাহলে তোর কীর্তন করা সার্থক হবে। মায়েরা, আর রাজহাঁস কি শিক্ষা দিল? দেখবেন রাজহাঁসকে জল আর দুধ একসঙ্গে মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয়, জলটা ফেলে দেয়। আপনারা কেউ দেখতে গেছিলেন? কেউ দেখেছেন কোনোদিন যে রাজহাঁসকে জল আর দুধ মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয়, জলটা ফেলে দেয়? জোরে বলুন, কেউ দেখেছেন? হাত জোরে বলুন। এটা আমাদের পণ্ডিতগণ বলেন, আমিও বললাম, সে তর্কের বিষয়। ওটা খেলো আর না খেলো, শাস্ত্র কি বলছে? রাজহাঁস জল আর দুধ মিশিয়ে দেয়, পণ্ডিতরা বলেছেন, আমাদের মানতে হবে, বড় বড় মানুষের কথা মানতে হবে, শ্রদ্ধার সঙ্গে মানতে হবে। কিন্তু বলবো যে জল আর দুধ মিশিয়ে দেয়, তার মানে কি? সমাজে ভালোটাকে গ্রহণ করো, খারাপটাকে ফেলে দাও, সত্যটাকে গ্রহণ করো, অসত্যটাকে ফেলে দাও। রাজহাঁস যেমন দুধটা খেয়ে নেয়, জলটা ফেলে দেয়, তুমিও রাজহাঁসের মতো। কেন? তুমি মানুষকুলে জন্ম নিয়েছো, মানুষকুলে জন্ম হয়ে খারাপটাকে ফেলে দাও, ভালোটাকে গ্রহণ করো, মিথ্যাটাকে দূরে সরে দাও, সত্যটাকে গ্রহণ করো। আর রাজহাঁস সাদা কেন? সাদা হচ্ছে পবিত্রতার প্রতীক, আর সাদা হচ্ছে শান্তির প্রতীক। রাজহাঁস শিখিয়ে দিয়েছে নিজেকে পবিত্র করো আর নিজের মনকে শান্ত করো, তোমার জীবন সুন্দর হবে। এই জগতে সুখ কিনতে পাওয়া যায় না, সুখ নিজের কাছে আছে। আপনার 100 টাকা রোজগার হলে আপনি বুঝবেন গোবিন্দ আমাকে যা দিয়েছে আমি তাতেই খুশি। আপনার 1 লাখ টাকা ইনকাম হলে যদি মনে করেন আজকে বেশি কিছু হলো না রে, আরো হলে ভালো হতো, আপনি শান্তি কোনোদিন পাবেন না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বলুন সরস্বতী মহারানী কি, সরস্বতী মহারানী কি, সরস্বতী মহারানী কি। শুনবার জন্য আপনারা ছুটে এসেছেন। যতজন এখানে এসেছেন ত্রিপুরাবাসী কীর্তন শোনার জন্য, প্রত্যেককে আমার ভালোবাসা রইল। আমি পশ্চিমবাংলা নয়, আমি আসাম, কোচবিহার, জলপাইগুড়ি, হায়দ্রাবাদ, বোম্বে, বিদেশ পর্যন্ত আমি যাই, কিন্তু তার মধ্যে ত্রিপুরাকে আমার হৃদয়ে গেঁথে রেখেছি। ত্রিপুরা প্রথম এসেছিলাম আমি বক্সারনগর। ওনারা আমাকে যখন নিয়ে এসেছিলেন অতীব সম্মানের সঙ্গে, এবং প্রতি বছর আমাকে বারবার ফোন করে করে ওনারা চাপ দেন কীর্তনের জন্য, কিন্তু আমি দুঃখের বিষয় যে আমি সময় দিতে পারি না। ইনারা আমাকে বহুদিন আগে ফোন করেছিলেন, সময় করে নিয়েছেন। আপনারা সকলেই জানেন যে 365 দিন কীর্তন হলে 300 দিন আমি বাইরে থাকি। আমি আসাম থেকে কলকাতায় নেমেছিলাম, আবার ওখান থেকে এসে আবার এখানে এলাম, এখান থেকে আবার আমি মুর্শিদাবাদ, নদিয়া চলে যাব। প্রতিটি জায়গায় ভক্তবৃন্দরা অপেক্ষা করে থাকে এইরকম অথই স্রোতের মতো ভক্ত কৃষ্ণ কথা, হরি কথা শোনার জন্য। আপনাদের শ্রীচরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি ধন্যবাদ। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। আপনারা ঠিক বেশ, আপনারা ইউটিউবের মাধ্যমে শুনতে পাবেন। আমি প্রায় রাজ্যে গান করতে গিয়ে একটা কথা বলি, মায়েদেরকে উলুধ্বনি দিতে বলি, ওরা উলুধ্বনি দেয় কিন্তু কম সংখ্যক, দেওয়ার পর থামিয়ে দেয়।
আবার কোন কোন জায়গায় দিতে থাকে তো দিতেই থাকে। বাবা, আমার তো মনে হচ্ছে আমি ত্রিপুরাতে এলাম গো। ত্রিপুরার মায়েদেরকে যদি একবার উলুধ্বনি দিতে বলে তো বলতে হয় থামুন থামুন থামুন, তারপর বন্ধ করে। এটা খুব ভালো জিনিস। কিন্তু আসুন, আজকে আপনারা যারা এসেছেন কীর্তন শুনতে, আমি আপনাদের জন্য গৌর গোবিন্দের কাছে একটা প্রার্থনা করব। আপনারা একটা জিনিস পান, কিছু পান আর না পান, গাড়ি পান, বাড়ি পান, টাকা পান না পান, আমি প্রভুর কাছে একটা জিনিস প্রার্থনা করব, যেন আপনাদের প্রত্যেকের বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। জয় গৌর, হরি বল, হরি বল। হ্যাঁ, বেশ বেশ বেশ, কৃষ্ণ ভক্ত সন্তান। এই যে প্রদীপ বাবু, আপনি এত থাকতে আমাদের ছেলেদের জন্য কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? ডাক্তার সন্তান চাইলেন না, ইঞ্জিনিয়ার চাইলেন না, শিক্ষক চাইলেন না, আপনি কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? ওইটা চাইলেই সব পূর্ণ হয়ে যাবে। যার ছেলে কৃষ্ণ ভক্ত হয় তার মধ্যে বিবেক হয়। একটা খারাপ কাজ করবার আগে সে 5 বার ভাবে আমি ঠিক করছি তো। আর যদি খারাপ কাজটা করে, করার পরে সে বাড়িতে গিয়ে অনুভব করে আমি ভুল করে ফেললাম। কৃষ্ণ ভক্ত যারা হয় তাদের মধ্যে বিবেক হয়, বিবেচনা হয়। আজ আমি চাই আপনাদের ছেলে মেয়েরা কৃষ্ণ ভক্ত হোক। প্রত্যেকটি বাড়িতে বাড়িতে হিন্দু সনাতন ধর্মকে জাগানোর জন্য আমার বারবার একটি প্রার্থনা আপনাদের কাছে, হিন্দু সনাতন ধর্ম জেগে উঠুক। আপনি গর্ব করে বলুন আমি হিন্দু। একবারে বুকের পাটা নিয়ে জোরসে বলুন আমি হিন্দু। স্বামী বিবেকানন্দ আমেরিকা শিকাগো শহরে চিৎকার করে বলেছিল আমি হিন্দু। আমি সব ধর্মের মানুষকে সমান সম্মান দিলাম, প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্মান দিলাম, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না। আমি বারবার বলবো, সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে অন্তত কিছু করুন আর না করুন, পা ছুঁয়ে যদি প্রণাম না করতে পারেন, শিখে নিন আপনি অন্তত একটু মাথাটা নিচু করবেন। এইটা যদি করেন তাহলে আপনার সব লাভ হয়ে গেল। অনেকে বলে প্রভু যদি কারো অহংকার হয় তবে অহংকার ত্যাগ করা যায় কি করে? বারবার প্রণাম করুন, বারবার মন্দিরে প্রণাম করুন। যত নিচু হবেন তত গৌর গোবিন্দের কৃপা আপনার। এই জন্য আপনারা আজকে রাত্রিবেলায় কীর্তন শুনতে এসেছেন, আমি জানি আপনারা অপেক্ষা করে আছেন। এবং এই প্যান্ডেলটি ভিডিওর মাধ্যমে চারিদিকে প্রচার করেছে। পশ্চিমবাংলার বহু জায়গার মানুষ আমাকে ফোন করে বলে প্রভু আপনি ত্রিপুরা যাচ্ছেন, আপনি তো প্রায়ই যান। আমার এই নিয়ে বোধহয় 12 থেকে 15 বার ত্রিপুরা আসা হয়ে গেল। আপনাদের বিশালগড়ে প্রথম এলাম, আমি আবার পরবর্তীতে অনেক দূরে দূরে আপনাদের ত্রিপুরার বিভিন্ন জায়গায় আমার প্রোগ্রাম আছে। কিন্তু আমি সব জায়গাতে কম দিই আর না দিই, আপনাদের পেলে কিন্তু দিই। কেন? আপনাদের কিন্তু আপনারা কিন্তু আমার হৃদয়ে গাঁথা আছেন। অনেকে বলে ত্রিপুরার মানুষ বাংলা বোঝে, বলে কে বলে না বোঝে গো, ওরা যা বোঝে আপনারা কম বোঝেন বোধ, ওরা আরো সুন্দর বোঝে। একবার সবাই মিলে বলুন রাধা রানী কি। না না, যে পরিমাণ ভক্ত হয়েছে আমি একটু জোরে আশা করছিলাম। শ্যাম সুন্দর কি, বেড়েছে, আরো বাড়বে মনে হচ্ছে। রাধা রানী কি। আপনারা জয় বলছেন না ভয় বলছেন আমি কিছু বুঝতে পারছি না, জোরে বলবেন কিন্তু। শ্যাম সুন্দর কি। বাহ বাহ, দাদা ভাইয়েরা আপনার একটু হাতগুলো তুলবেন। হ্যাঁ, একবারে জোরসে মহাপ্রভুর কাছে সারেন্ডার হন, সবাই মিলে হাত তুলবেন যে যেখানে আছেন। রাধা রানী কি। হিন্দু সনাতন ধর্ম কি। মহাপ্রভু কি। নিত্যানন্দ প্রভু কি। আপন আপন গুরুদেব কি। সাধু গুরু বৈষ্ণব কি। ঠান্ডা লাগছে কি। এর থেকে প্রমাণ হয়ে গেল যে আপনারা ডুবে গেছেন, সবাই জয় দিচ্ছেন, খুব খুশি। আপনাদের এই তিলক মালা ভক্তি দেখে আমি আপনাদের প্রণাম করতে চাই। এরকম ভক্ত পেলে প্রণাম করব না কেন? আমি তো সবার চরণে নমন জানালাম। বৈষ্ণব সাধু শুধু নয়, সবাই যারা এসেছেন। মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন, পদকর্তা বর্ণনা করছেন শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর
নিশি গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বেলাতে এলো নদী শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর মাইকম্যান প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে পরাতনু রাধা প্রেমে গোরাতনু রাধা প্রেমে পরাতনু রাধা প্রেমী গড়া তোর অন্তরে যার শ্যামরাই রাধা প্রেমে গোরাতনু অন্তরে শ্যামরা রাধা প্রেমে পরাতনু অন্তরে যার শ্যামরাই রাধা প্রেমী গড়া তোর অন্তরে যাচ্ছে মোরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। আদি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বেলাতে এলো নদী শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদী হরি বল। শ্রী গৌরাঙ্গ জয় গৌর হরি বল। প্রেম বেলাতে এলো নদিয়ায়। আপনারা আমাকে একটু বলবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা আপনারা মহাপ্রভুর ছবি দেখেছেন? জোরে বলুন হানা না। মহাপ্রভুর ছবি দেখেছেন? আচ্ছা, এবার যারা হ্যাঁ না বলবেন, মহাপ্রভুর ছবিতে হাতগুলো নিচের দিকে থাকে প্রভুর, না হাতগুলো ওপর দিকে থাকে? একবার দেখানো যাবে? যার হাত আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানোর দরকার নেই। দেখি কার কার আছে। বেশ বেশ, নামান। এ তো দেখতে পেলাম সবার আছে, কিন্তু আপনাদের পরিবেশ দেখে আমি ধন্য হলাম। আপনারা মহাপ্রভুর হাত তোলা দেখছেন তো এইরকম দাঁড়ান, এটা সব জায়গায় ছবিতে দেখেছেন, কিন্তু নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ, যে বিগ্রহকে বিষ্ণুপ্রিয়া সেবা করত, সেই মহাপ্রভুকে দেখলে দেখতে পাবেন প্রভু আমার এইরকম করে আছেন। সবাই দেখবেন সব জায়গায় মহাপ্রভু হাত এরকম করে আছে, কিন্তু নবদ্বীপে গেলে দেখবেন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ হাতটা এরকম আছে। আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই, যে যেখানে বসে আছেন, মহাপ্রভু হাতটা তুলে আছেন কেন? আমরা তো বেশিক্ষণ থাকতে পারি না, হাত আমাদের ব্যথা হয়ে যায়। একজন ভক্ত মহাপ্রভুকে জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, তাহলে নামাও। বলছে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। এই দেখো প্রভু, এই দেখো তুলে দিলাম, এবার নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলি না কিন্তু, বলছে তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না, এই জন্য আমি হাত তুলে আছি। বলে পেছনে মানে বুঝতে পারলাম না। বলছে তোদের পরের জন্মে যারা জন্ম নেবে, আমার যদি হাত তোলা না থাকে তারা তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলে। তাহলে হ্যাঁ, এ পৃথিবীতে বেশ 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 বেশ, এ পৃথিবীতে যারা আগে এসে তাদের জন্য তুলে রেখেছে, যারা এখন এসছে তাদের জন্য তুলেছে, আবার যারা আসবে তাদের জন্য তুলেছে। আচ্ছা মায়েরা, আমরা হাত তুলি কখন? যখন দেখবেন রাস্তা দিয়ে 4 চাকা গাড়ি বা টোটো অটো পেরিয়ে যায়, ও দাদা এ বিশালগড়ে কীর্তন হচ্ছে, হরিসভা যাবে, এরকম করে হাত তুলি। আর হাত তুলি কখন? যখন কেউ জলে ডুবে যায়, উঠতে পারে না, ডুবে যাচ্ছে, তখন দেখবেন হাত তুলে তুলে দেখায়। কেন? যদি কেউ দেখতে পায় তাহলে বাঁচাতে পারে। আর হাত তুলি কখন? যখন হাতের মধ্যে কোনো বোঝা নেই। এবার আপনাদের কাছে আমার একটু জানার বিষয়, মহাপ্রভু কি টোটো অটো ধরেছিল? জোরে বলুন। তখন ছিল না,
তাহলে মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন হা না না না। অনেকে কিন্তু বলছে না, আবার দু চারজন ওটা করলে হবে না কিন্তু। কেন? যা বলবেন ক্লিয়ার বলবেন, ভুল হোক আর যাও, আমি তো ঠিক করার জন্য এসেছি আপনাদের, চিন্তা নেই। তাহলে মহাপ্রভু মায়েরা তাকান, মহাপ্রভু তাহলে জলে ডুবে যায়নি। আস্তে আস্তে মহাপ্রভু তাহলে হাতে কি কোনো বোঝা নিয়েছিল? জোরে বলুন, আর একটু জোরে বলুন। এইখানে ভুল হয়ে গেল। মহাপ্রভু হাতে বোঝা নিয়েছিল বলে দেখতে পায় না কেন? কি করে দেখবেন? যে চোখ দুটো গোবিন্দ দিয়েছে, ডান চোখ আর বাম চোখ, ওটা দিয়ে দেখা যায় না। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে দীক্ষা নিয়ে ভজন করতে করতে আর একটা চোখ হয়, ওটা দেখা যায় না। ওই চোখটার নাম জ্ঞান চক্ষু। একমাত্র যার জ্ঞান চক্ষুর উদয় হয়েছে, একমাত্র তিনিই মহাপ্রভুর ভাব বুঝতে পেরেছেন। এইদিকে মায়েরা, মহাপ্রভু হাতটা তুলে আছে কেন? সত্যি কোনো বোঝা নিয়ে এসেছে। আপনাদের বিশাল করে কীর্তন হচ্ছে, মেয়েটি ফোন করে তার বাবাকে বলছে, বাবা শুনছো? বলে কি? এ কীর্তন হবে গো, এসো। বাবা মেয়ের বাড়ি এলো। মেয়ে যা যা খেতে ভালোবাসে বাবা তাই তাই আনলো সামর্থ্য অনুযায়ী। কিন্তু মেয়ের জন্য বাবা আরেকটা জিনিস নিয়ে এলো, ওটা কেউ দেখতে পেল না। মেয়ে অনুভব করলো আর বাবা অনুভব করলো। ওটা কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। বাবা যে মেয়েকে কত ভালোবাসে আর মেয়ে যে বাবাকে কত ভালোবাসে, ওটা কেউ দেখতে পায় না, ওটা অনুভব করবার বিষয়। তাই আপনারা যারা কীর্তন শুনছেন, হাত তুলে আছেন, মহাপ্রভু কেন? তিনি আমাদের জন্য প্রেমের বোঝা নিয়ে এসেছেন। প্রত্যেকটি জীবকে বলছে, তোরা প্রেম নিবি আই, প্রেম নিবি আহা কত বড় দয়াল দেখো, কত বড় দয়াল দেখো, এমন দয়াল কোন যুগে হয় না আর হবে না। রাজা হয়ে কাঁধে করে বসে নবীর দোলা, রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের দোলা ঝোলা। মায়েরা, সত্যতা যুগে রাম রাজা ছিল, সেই রাম কৃষ্ণ হলো কোথায়? মায়েরা, দাপরে তিনি রাজা হলেন, কিন্তু কলিযুগে সেই কৃষ্ণ রাজা হয়ে ভিখারির মতো তোমার আমার দরজায় শুধু বলে একবার হরি বল। রাধে রাধে। একবার হরি বল। চোখের জলে ভেসে এ জগতে মানুষ কুলি জন্ম নিয়ে, মানুষ কুলি জন্ম নিয়ে, যে জন চোখের জলে ভগবান কি ডাকতে পারে না, তার মানব জনম সফল হয় না। এসেছো দুদিনের জন্যে, এ খেলা ঘরে অভিনয় শেষ হলে আবার তুমি চলে যাবে নিজের ঘরে। ওইখান থেকে এলে এইখান থেকে যাবে, যাবা আর আসার ফাঁকে হরি নাম শোনো, আর একবার হরি নাম বলো। মহাপ্রভু প্রত্যেকটি জীবের দ্বারে গিয়ে বলছে, তোরা প্রেম নিবি আই বদন ভরে, বল রে হরি বল। তোরা প্রেম নিবি তোরা প্রেম নিবি বদন ভরে, বলে রে হরি নাম। প্রেম নিবি আই বদন ভরে, বল রে হরি বল। তোরা প্রেম নিবি যাই বদন ভরে, বল রে হরি বল। এ প্রেমী এনেছিল ব্রজের বাঁকা, গৌরী গুণ, এ প্রেমী এনেছিল
নাম গোলকে গোপনে ছিল আমার নিতাই চান এই ধরা ধারে আরে ব্রজের বাজার আমার গৌর গুণধাম ওরা প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরি উলধ্বনি তোরা প্রেমী নিবিয়ায় বদন ভরে বলে রে হরি যে প্রেম নিবিয়ায় বদন ভরে ভরে রে হরিব একবার হরি বলি বলি নাচ বাহু তুলি একবারে হরি বলি বলি নাচ বাহু তুলে একবার হরি বলি বলে নাচ বাহু তুলি ওই একবার হরি বলি বলে নাচ বাহু তুলি ওদের দূরে যাবে তিতাবে জানা বলে রে হরি ওদের দূরে যাবে তিতাবে জানা বলে রে হরি বল উত্তর দূরে যাবে এই হরি নাম করিলি পরি উত্তর দূরে যাবে কৃতাব জালা বলি রে হরি বল ওরা প্রেমী বিয়াই বদন ভরে বল রে হরি বল নিতাই গৌর চারেক পরে দেখতে পাবেন বিশাল বড় অনুষ্ঠানটা ইউটিউবের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে আছে আপনাদের কাছে নিবেদন রইল আমি শুধু একটা কথা বলতে চাই আচ্ছা মায়েরা ব্যাংকে 10,000 টাকা জমা দিলে 10 বছর পরে তার ডবল হয় এইদিকে ব্যাংকে 10,000 টাকা জমা দিলে 10 বছর পরে তার ডবল হয় আজকে হরিনামের ব্যাংকে যদি আপনাদের ভুল করে ফেরত পাবেন আপনারা মায়েরা আপনাদের কাছে নিবেদন রইল ভগবানের সঙ্গে সম্পর্ক করুন যে যেখানে বসে আছেন ভগবানকে কেউ দেখতে পান নাই কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্ক করুন আপনি যত সম্পর্ক করবেন তত আপনার পাশে পাশে উনি ঘুরে বেড়াবেন আমি আপনাদের প্রমাণ দিয়ে দিই আপনাদের বাড়িতে গাভী আছে জোরে বলবেন হ্যাঁ না না গাভী 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 মানে কিছু বোঝেন নাকি গাভী মানে গাই 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 বাছুর যেটা বলি বুঝেন তো গাই আছে তো ও নেই আচ্ছা অনেকের বাড়িতে থাকে আচ্ছা মায়েরা দেখবেন আপনারা গাভীর যখন বাছুর হয় গাভীটাকে দড়ি দিয়ে বাঁধুন বাছুরটাকে ছেড়ে দিন গাভী দেখবেন দড়ি ছিঁড়ে বাছুরের পেছনে ছুটবে কেন ছুটবে যদি আমার বাছুরটাকে কেউ কেড়ে নেয় যদি আমার বাছুরটা খালে বিলে পড়ে যায় যদি আমার বাছুরটা অন্য জায়গায় চলে যায় পাগলের মতো গাভী মা ছুটে ছুটে বেড়াবে বাছুরকে খোঁজার জন্য ও মায়েরা গৌর গোবিন্দকে যদি ডাকতে পারেন সংসার থেকে স্মরণ করতে পারেন সব কাজ করতে পারেন ভগবান গাভীর মতো আপনার পেছন পেছন থাকবে যাতে ভক্তের কোনো বিপদ হরি বল হরি বল তিনি বলেছেন এইদিকে তিনি বলেছেন বেশ 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 তিনি বলেছেন মান মানা ভাবা মদ ভক্ত কটা আপেল মন্দিরে দিলে কটা কলা মন্দিরে দিলে আমি ওটা দেখি না কারণ ভগবান তো খায় না ভগবানকে 4টে আপেল দেবেন আপনি 4টেই ফেরত পেয়ে যাবেন
উনি তো খান না, তাহলে দেবেন কেন? একটা কারণে দেবেন, উনি খান না কিন্তু উনি দেখেন যে মেয়েটি বা যে পুরুষ চারটে কলা নিয়ে এলো, আপেল নিয়ে এলো, প্রেমের ভাবে নিয়ে এলো না অহংকারের ভাবে নিয়ে এলো। আপনার ভেতরে যদি দুটো বাতাসা নিয়ে যাচ্ছেন, আপনার কিছুই নাই, কিন্তু প্রেমের মধ্যে নিয়ে গেলে ভগবান আগে খায়। কিন্তু যদি আপনার ভেতরে অহং থাকে, অহংকার, আমি 4টে আপেল 20টা কলা নিয়ে চললাম, রূপোর থালাতে পুজো নিয়ে চললাম, ভগবান বলছে আমি তোর বাড়িতে খাবো না। 100 ভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, এমন খাবার খাওয়াবো বাপের জন্মে তুমি খাও না। ভগবানকে নিমন্ত্রণ করেছিল, ভগবান নিমন্ত্রণ রক্ষা করার জন্য দুর্যোধনের বাড়ি গিয়েছিল, কিন্তু বাড়ি ঢোকার আগে জোরে একটা ঢেকুর তুলেছিল, ঢেকুর। বেশ, বাহ। আপনারা যাকে পাগলের মতো দেখেন তার ভেতরে যে কি আছে আপনি কি করে বুঝবেন? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য। রাধে রাধে। মুর্শিদাবাদ নদিয়ার মাটিতে কীর্তন করতে যায় আপনারা চমকে যাবেন। সামনে যারা কীর্তন শোনে 25-26 বছরের ছেলেরা প্যান্ট শার্ট পরে হাতে ঘড়ি নিয়ে বাবুর মতো কীর্তন শোনে। আমি ভাবি একটু ধুতি পাঞ্জাবি পরলে হয় না, কিন্তু চমকে যাবেন। আমার বাসাতে এসে আমাকে এমন প্রশ্ন করে, আমার মাথাটাকে ঘুরিয়ে দেয়। তখন আমি বুঝতে পারলাম সাজটা বড় কথা নয়, ভেতরের সাজটা বড় কথা। আপনি কি পরে এসছেন ওটা নয়, আপনার ভেতরটা কেমন তৈরি করেছেন ওটা। আমি আপনাদের বলতে চাই মায়েরা, দুর্যোধনের বাড়িতে কৃষ্ণ গিয়েছিল কিন্তু ঢেকুর তুলেছিল। দুর্যোধন বলেছিল এই তো সবে ঢুকলে, এখনো কিছুই খেলে না, আর ঢেকুর তুলে দিলে আমি কি কি করেছি। ভগবান বলল আমি সব জানি। তোমার ভেতরে অহংকার, মিথ্যা কথা বললো দুর্যোধনকে। কি বললো? রাস্তায় আস্তে আস্তে কত ভক্ত খাইয়ে দিল, এক গলা পর্যন্ত হয়ে গেছে, আজ আর তোমার বাড়িতে খেতে পারবো না, অন্যদিন একদিন আসবো। পেটে খিদে, ভগবান খুঁজে খুঁজে বেড়াচ্ছে। তুমি না চেনালে পরে বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে, বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে, বলো কে তোমায় চিনিতে পারে, তোমায় না চিনালি পারে। আমার অন্তরে বাহিরে বিরাজেছ তুমি, অন্তরে বাহিরে বিরাজিত তিনি, চিনেও না চিনি তোমারে, তুমি না চেনালে পরে, বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে ওগো তো যাবো। জোরে উলুধ্বনি দিন মায়েরা, প্রেম সে উলুধ্বনি দিন, প্রেম সে। ওগো কৃপা এই কি তোমার দিল, এই কি তোমার বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে, বলো কে তোমায় চিনিতে পারে, তোমায় না চিনালি পারে। একবার জোরে বলুন রাধে রাধে। আমি চাই এই 3 দিন আমি থাকবো, আগামীকাল আমি একটু সন্ধে সন্ধে আসবো। আজকে পাঠ হচ্ছিল,
প্রভুপাদ পাঠ করছিলেন, আপনারা সবাই শ্রবণ করলেন। এই জন্যে পাঠ শোনার পর কীর্তন শুরু হলো। আমি একটু বিকাল বিকাল এলাম বলে, যার বাড়িতে এসছি উনি তো বিশিষ্ট ভদ্রলোক, এবং যারা আমার কমিটির ভাইরা আছেন, দাদারা আছেন, বিশিষ্ট মানুষ, মানে এনারা বহুদিন ধরে করাচ্ছেন, তো এনারা পাক্কা লোক হয়ে গেছেন। এনাদের মনোবৃত্তি খুব ভালো, এনাদের পরিচ্ছন্ন চিন্তা ভাবনা, সুন্দর এই প্রতিষ্ঠান। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাব বিশাল বড় অনুষ্ঠানটা যেন গোটা ত্রিপুরা নয়, গোটা বিশ্বের কাছে একটু দাগ রেখে যায় যে বিশাল বড় একটা মহাযজ্ঞ নাম যজ্ঞ অনুষ্ঠান। এটা আমি চাই। তো সবাই মন দিয়ে শুনবেন যে যেখানে আছে। হ্যাঁ বেশ, একবার জোরে বলুন রাধে রাধে। আমি সবার কাছ থেকে কিন্তু এই সুরটা প্রতিদিন শুনতে চাই। জোরে কি বলবেন? আর একবার বলুন, আরো जोर से बोलना पड़ेगा। दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो, जोर से बोलो, आरो जोर से बोलो। जय जय श्री राधे श्याम, রাধে শ্যাম, जय जय श्री राधे श्याम। রাধে শ্যাম। মায়েরা, কৃষ্ণ নিজের মুখে বলছেন, আমাকে যদি কেউ কিনতে চাও কোনো টাকার দরকার হবে না, কিচ্ছু দরকার হবে না, শুধু রাধে রাধে বললেই হবে। হাই হ্যালো ছাড়ো, জোরে বলুন। এটা আপনারা জানেন, একটা বাচ্চা ছেলে বলেছিল কত সুন্দর, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। খুব ভালো কথা। হরে কৃষ্ণের মধ্যেই কৃষ্ণ পরে, হরে আগে। হরে মানে কি? রাধা। ওতে কিন্তু রাধা বলা যায়। আর আপনি এমনিতে কেউ বন্ধু বন্ধুকে দেখবেন সকালবেলায় রাধে রাধে বলবেন। এখানে যারা দাঁড়িয়ে আছেন, বসে যারা আছেন তারা তো আছেনই, যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে প্রদীপ ফলের নিবেদন রইল। আমি যখন ত্রিপুরায়, আমি যখন আগরতলায় নামলাম, একটা দোকানে হালকা টিফিনের জন্য নেমেছিলাম, তখন ত্রিপুরার প্রচুর, আগরতলার প্রচুর ছেলে মেয়ে দৌড়ে দৌড়ে ছুটে আসছে, গাড়ি আসছে, অপেক্ষা করছে না, আগে পা ছুঁতে হবে, দাঁড়ান। বলুন, আপনার পাঠ তো প্রতিদিন শুনি, আমার বাড়িতে আমার বাচ্চাটা পর্যন্ত শোনে। আমার ছোট বাচ্চাটা এখন একাদশী করছে আপনার কথা শুনে। আমার বাচ্চাটা জন্মদিন গেল, আমি 1000 লোক খাওয়ালাম। ছেলে আমাকে বলল, বাবা জন্মদিনে যদি পশু পাখি কেটে দাও, আমিষ খাওয়াও, তাহলে আমার জন্মদিন পালন করবে না। বলে, তোকে এত কে শেখালো? আমি প্রদীপ বাবুর কীর্তনে শুনেছি। আমি চাই আপনাদের বাড়ির ছেলেগুলো যেন এইরকম করে বলতে পারে, আমার জন্মদিনে নিরামিষ করো। আমি আপনাদের চাই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, আপনাদের বাচ্চাগুলোকে নিয়ে যেমন আপনারা কেজি 1 কেজি 2 তে পড়াতে যান। মাগুলো দেখবেন, শুধু ত্রিপুরাতে নয়, পশ্চিমবাংলাতে দেখছি সব জায়গাতে, মাগুলো সকাল থেকে বাচ্চাকে নিয়ে যাচ্ছে। গ্রীষ্মকালের দিনে রোদ্রে মা একটা ত্রিপল টাঙিয়ে বসে আছে, ছেলে ফ্যানের নিচে পড়াশোনা করছে। মা যেমন এত যত্ন করে বাচ্চাগুলোকে স্কুলে নিয়ে যাচ্ছে, ছেলের রেজাল্ট ভালো হবে বলে আমি আপনাদের বারবার আহ্বান জানাবো, যেখানে ভাগবত পাঠ হয়, হরিকথা হয়, আপনি আপনার বাচ্চাগুলোকে নিয়ে আসুন। ওই স্কুলে গেলে ছেলে পড়াশোনা করে চাকরি করবে, ওটা দরকার আছে, অর্থের দরকার আছে, কিন্তু এই স্কুলে গেলে ভবিষ্যতে বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। ওই স্কুলে গেলে টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন, কিন্তু বিবেক তৈরি করতে পারবেন না। কিন্তু এই স্কুলে বাচ্চাকে 2 ঘন্টার জন্য আনবেন, আপনার ছেলের বিবেক তৈরি করতে পারবেন। বড় হয়ে নিজে যা খাবে আপনাকে দুটো দিয়ে খাবে। আর যদি শুধু তৈরি করে দেবেন রোজগার করার মেশিন, তাহলে ভবিষ্যতে আপনাকে ঠকতে হবে। আমি বারবার আপনাদের বলে গেলাম, আজকে যে লীলাটি আপনাদের সামনে পরিবেশন হচ্ছে, সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন। এই যে আমার কীর্তনের আগে এনারা আমাকে অভ্যর্থনা জানালেন ফুলের মালা দিয়ে, জোরে বলুন হানা। আচ্ছা, তারপর তিলক দিলেন, আপনাদের কপালে তিলক আছে। কিন্তু আমি বলতে চাই, এই যে হরিবাসরে প্রথম মালা এবং তিলক কে দিয়েছে? ভক্ত রঘুনন্দন, মহাপ্রভুর একজন প্রিয় ভক্ত।
ভক্ত, তিনি প্রথম তিলকমালা দেওয়ার রীতি করেছিল, এটা জানতে হবে আমাদের। তো সবাই লক্ষ্য করুন, মহাপ্রভু একদিন সেবাসঙ্গনে কীর্তন করছেন। সেই সময় আপনারা ত্রিপুরাতে বাস করেন, কিন্তু আপনারা এই জায়গাগুলো গেছেন। আমাদের পশ্চিমবাংলায় আপনার তারাপীঠ গেছেন, জোরে বলুন হ্যাঁ না? অনেকেই গেছেন। আচ্ছা, অনেকে মায়াপুর নবদ্বীপ গেছেন, জোরে বলুন হ্যাঁ না? অনেকেই গেছেন, সবাই গেছেন, প্রায় গেছেন, 80% মানুষ গেছেন। আচ্ছা মায়েরা, মায়াপুর নবদ্বীপ কাটোয়ার কাছাকাছি একটা গ্রাম আছে, ওই গ্রামটার নাম শ্রীখণ্ড গ্রাম। ওখানে দু ভাই বাস করে। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মনে রাখবেন কথাগুলো। বড় ভাইয়ের নাম কি? মুকুন্দ, আর ছোট ভাইয়ের নাম কি? নরহরি। একদিন ছোট ভাই বড় দাদাকে বলছে, দাদা চলো না একবার সেবাসঙ্গনে মহাপ্রভুকে দেখে আসি নবদ্বীপে। সবাই দেখতে যাচ্ছে, আমরাও যাব। দাদা জিজ্ঞেস করছে, কি জন্য যাবি? আশীর্বাদ পাবো। এই যে কীর্তন শুনতে এসছেন, কি জন্য এসছেন? আশীর্বাদ পাবেন। কার আশীর্বাদ পাবেন? আমাদের নয়, কার? স্বয়ং ভগবানের আশীর্বাদ পাবেন। আজকে বসে যে কীর্তন শুনছেন, আপনি অজান্তে আশীর্বাদ পেয়ে যাবেন। তো মুকুন্দ সরকার চিকিৎসা করতো, কবিরাজি চিকিৎসা, আর তার ভাই নরহরি তার কম্পাউন্ডারি করতো। একদিন বলছে, দাদা তাহলে নবদ্বীপে চলো, মহাপ্রভুর কাছে একবার আশীর্বাদ নিয়ে আসি। তখন ছোট ভাই বলছে, যাবে না দাদা? দাদা একটু কবিরাজি করে তো। তখনকার দিনে গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, হেঁটে হেঁটে যেতে হতো। এখন যেমন একটু রাস্তা আপনারা আসছেন, টোটো অটোতে আসছেন, আসছেন না? 4 চাকাতে আসছেন, 2 চাকাতে আসছেন, তখন তো হেঁটে হেঁটে যেতে হতো। তো বলছে, এক কাজ কর। বলে কি? দাদা হেঁটে হেঁটে যাই। বড় ভাই বলছে, পা ফুলে যাবে। ছোট ভাই বলছে, না দাদা, সাধু গুরু বৈষ্ণবের মুখে শুনেছি, কেউ যদি অনেক রাস্তায় হেঁটে হেঁটে যায়, আর যদি হরিকে স্মরণ করে যায়। আপনাদের কাছে নিবেদন রইল, ছোট বাচ্চাগুলো যখন স্কুলে যাবে না, আপনি বলবেন, পদে পদে হরিকে স্মরণ করিস। হরির আরেক নাম বিপদবরণ মধুসূদন। বাবা, তাকে স্মরণ করবি, দেখবি অনেক বিপদ থেকে রক্ষা পাবে। আপনাদের বাচ্চাগুলোকে শেখাবেন, যখন পড়তে বসবে তখন শ্রীমদ্ ভাগবত গীতাকে প্রণাম করে পড়তে বসবে। আপনাদের বাচ্চাগুলোকে শেখাবেন, এই দিকে তাকান, যারা মা হয়েছেন, যারা ঠাকুমা হয়েছেন, আপনাদের বাচ্চাকে শেখাবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে আগে মন্দিরে প্রণাম করে আয়। তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। বাচ্চা ছেলেকে যত ছোট থেকে শেখাবেন, ও বড়তে তত শিখবে। আর ছোট থেকে শেখাবেন না, বড়তে শেখাবেন, এক কানে ঢুকবে এক কানে বেরোবে, তখন আর কোনো রাস্তা নাই। যা করবার ছোটবেলায় করুন, কেন? ওই সময় মনটা এক মন হয়ে থাকে, ওই সময় শেখালে ওর পাক্কা সংস্কার হয়ে যায়। আপনার ছেলে আপনার বাড়িতে কেউ গেছে, হঠাৎ করে হুট করে প্রণাম করছে, যাকে প্রণাম করছে সে ভেবে নিল কি এর মা বাবা শিখিয়ে দিয়েছে বলেই করছে, নইলে করবে কেন? আপনি আপনার বাচ্চাকে ওটা শেখান। আপনি ছেলের জন্য কোটি কোটি টাকা রেখে গেলেন, কিন্তু আমার আপনার কাছে প্রশ্ন হলো, ছেলেকে কি দিয়ে গেলে? কোটি টাকা রেখে গেলে সে মদ খেয়ে শেষ করে যেতে পারে, কিন্তু সংস্কার যদি শেখান, যেটুকু রোজগার করবে ভক্তি ভরে খুব সুখে খাবে। আমার অনেক টাকা চাই না, আমার এইটুকুতে হয়, যদি ভক্তি ভরে আমি খেতে পারি, সুখে খাবো। তাকাবেন আপনারা, দু ভাই মিলে মুকুন্দ বসে, তাহলে চল যাবি তো। মুকুন্দ কি করে মায়েরা, কি কাজ করে জোরে বলুন? কবিরাজি চিকিৎসা করে। আর ছোট ভাই নরহরি বলছে, দাদা তাহলে চলো। বলে কোথায়? না, নবদ্বীপে মহাপ্রভুকে দেখতে যাব। দুজনে মিলে যাচ্ছে, আপনারা সবাই চলুন। কি বলে যাব? নাম করতে করতে কৃষ্ণ কেশব কৃষ্ণ, তালি দিয়ে সবাই, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হাত দিয়ে হাত দিয়ে সবাই মিলে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হাত উঠিয়ে রাম হরে রাম 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 হরে হরে। আপনাদের উলুধ্বনি যেমন সুন্দর, আপনার হাততালি দিয়ে দেখিয়ে দিন যে আমরা কত সুন্দর হাততালি দিতে পারি। হাত উঠান, সবাই উঠান। ক্যামেরা কিন্তু দেখাচ্ছে আপনারা কি সুন্দর তুলছেন। দেখুন, আজকে কীর্তনের আসরে এসেও যদি কেউ হাত না তোলে, 2-4 দিন যখন ইউটিউবে কীর্তনটা বেরোবে, তখন দেখবেন আপনারা কি সুন্দর হাততালি দিচ্ছেন। যদি কেউ এসেও না দেয়, ইউটিউবে দেখে বলবে, দিদি আমি তুলি নাই গো, আমার হয় না, তোমার হয়ে গেল। এই কথা যেন বলতে না হয়, আপনারা সবাই মিলে হাত তুলুন, সবার হাত যেন গোবিন্দ কৃপা করুন। হাত তুলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব উলধ্বনি উলধ্বনি বিভোর করে দিন আসনকে পাগল করে দিন হরি কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ এইদিকে 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 আচ্ছা বলবেন আপনারা আপনারা উত্তর দিন আমি শুনতে চাই